রাস্তা দিয়ে বিচের দিকে হেঁটে যাচ্ছে তিনজন যুবক। তাদের হাতে একটা বড় ট্রলি ব্যাগ। সেই ট্রলি ব্যাগটা বিচের উপর রেখে তারা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। আজ আপনাদেরকে শোনাবো মন্দারমণি কোস্টাল থানা এলাকার এক মর্মান্তিক ঘটনা। লাবণ্য দাসের দিদির বিয়ে হয়েছিল ব্যারাকপুরের প্রভাত দাসের সঙ্গে। বিয়েবাড়িতেই প্রভাতের ভাই পলাশের সঙ্গে আলাপ হয় লাবণ্যর। পলাশ তখন কিছুই করতো না, তবে দেখতে বেশ হ্যান্ডসাম ছিল। এই পলাশের ভালো লেগে যায় লাবণ্যকে। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে পলাশ একটি অ্যাপ ক্যাব সংস্থায় গাড়ি চালাতে শুরু করে, উপার্জন করতে থাকে ভালোই। কলকাতায় গাড়ি চালাবে বলে দমদমের কাছে একটি ফ্ল্যাটে একাও থাকতে শুরু করে। অন্যদিকে বড় মেয়ের বিয়ে দিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে লাবণ্যর বাবা, তাই তাকে কিছুটা সাপোর্ট দিতেই একটি বিউটি পার্লারে কাজ করতে শুরু করে লাবণ্য। মাঝে মাঝে দমদমের সেই ফ্ল্যাটে লাবণ্য পলাশের সঙ্গে দেখাও করে। এই সময় তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। এইভাবেই চলতে থাকে। কিন্তু একটা সময়ের পর যখন লাবণ্যর বাড়ি থেকে লাবণ্যর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, তখন লাবণ্য পলাশকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ততদিনে পলাশের জীবনে এসে পড়েছে অন্য আর একজন নারী, যে কিনা লাবণ্যর থেকেও বেশি সুন্দরী এবং সচ্ছল। তাই লাবণ্যকে অ্যাভয়েড করতে শুরু করে পলাশ। কিন্তু লাবণ্য নাছোড়বান্দা। পলাশের দুই বন্ধু ছিল, তমাল এবং মলয়, যারা তার সঙ্গেই অ্যাপ ক্যাব চালাতো। এই মলয় এবং পলাশ ছিল দীঘার কাছাকাছি রামনগরের বাসিন্দা। তারা পলাশকে বুদ্ধি দেয় যে লাবণ্যকে মন্দারমণিতে বেড়াতে নিয়ে গিয়ে খুন করে বিচের কোথাও ফেলে রাখতে। জনমানব শূন্য বিচে কেউ জানতেও পারবে না যে খুনটা কিভাবে হলো। সেই মতো পলাশ লাবণ্যকে বেড়াতে যাবার কথা বললে লাবণ্যও রাজি হয়ে যায়। কিন্তু দমদমের সেই ফ্ল্যাটে এসে ফ্ল্যাটে মেয়েদের বিভিন্ন সামগ্রী দেখে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হিট অফ দ্য মোমেন্টে পলাশ লাবণ্যর গলা টিপে তাকে খুন করে। কিন্তু সেই দেহটা কিভাবে জনবসতিপূর্ণ দমদম এলাকা থেকে পাচার করবে সেটা ভেবে না পেয়ে সে ডেকে পাঠায় তার দুই বন্ধুকে। তারা এসে দেহটা একটি বড় ট্রলি ব্যাগে ভরে বাইকে করে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। জনমানব শূন্য চাঁদপুর বিচে ফেলে আসে সেই বড় ট্রলি ব্যাগটা। পরের দিন সকালবেলায় উদ্ধার হয় লাবণ্যর মৃতদেহ। পুলিশ মোবাইল টাওয়ার ট্র্যাক করে ধরে ফেলে তমাল, মলয় এবং পলাশকে। তাহলে দেখলেন তো এতদিনকার পরিচয়, প্রেম, ভালোবাসা কি করে মুহূর্তের মধ্যে কর্পূরের মতন উবে গেল। কেননা মানুষের স্বার্থ এবং পরকীয়ার সম্পর্ক যখন অন্য কোনো সম্পর্কের মধ্যে এসে মেশে, তখন হয়তো তার এরকমই পরিণতি হয়। মনে রাখবেন, কোনো সম্পর্ক কিন্তু জোর করে টেনে নিয়ে যাওয়া যায় না।